মারুতি, তাহলে আজ আমার পুত্র কি কি করেছে? কিষান কাকা আছেন না, শিব মন্দিরের পিছনে থাকেন, উনি আজ ভূমাতার পুজো করছিলেন। আমি ওনাকে পুজোতে সাহায্য করেছি। এ তো খুবই ভালো কথা। তারপর তুমি তো তোমার বন্ধুদের সঙ্গে তারপর খেলতে গেছিলে না? কোনো ঝামেলা করনি তো ওদের সাথে? না তো। তাহলে খিদে পেয়েছে? তোমার জন্য লাড্ডু আনবো? লাড্ডু খেতে চাইছে না। মারুতি নিশ্চয়ই কিছু নিয়ে চিন্তিত। অনেকক্ষণ ধরে দেখছি ও যেন কিছু একটা খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তোমার খেলার জিনিস হারিয়ে গেছিল না, খুঁজে পেয়েছো? তুমি আবার খোঁজা বন্ধ করে দাওনি তো? মারুতি, তোমায় খুঁজে যেতে হবে। দেওয়ালের পিছনে, ভাঁড়ার ঘরে, সব জায়গায় খুঁজতে হবে। কোথাও না কোথাও ঠিক খুঁজে পাবে, কিন্তু খোঁজ তো চালিয়ে যেতেই হবে। মাতা, আমি যদি কাউকে খুঁজি আর তাকে না পাই, তবে কে আমাকে সাহায্য করতে পারে, আমায় পথ দেখাতে পারে? পথ? পথ তো একমাত্র জ্ঞানী ব্যক্তিই দেখাতে পারেন। আমি যখন কোনো বিপদে পড়ি, তখন আমি মহাজ্ঞানী গুরুদেব মাতঙ্গ ঋষির কাছেই যাই। গুরুদেব মাতঙ্গ মুনি? হ্যাঁ। এই কথাটা আগে কেন ভাবিনি? আমি বলেছিলাম না, আপনার মতো বুদ্ধিমতী কেউ নেই। আমি যাই গুরুদেবের কাছে। এখন না মারুতি, রাত হয়েছে, সকাল হলেই চলে যেও। কিন্তু দয়া করে এইবার স্নান আর খাওয়া সেরে যেও, ঠিক আছে? তাই হবে মাতা। মারুতিকে ছাড়া আমাদের জীবনটা যেন একটা রঙহীন চিত্র। বেঁচে থেকে আর কি লাভ? আমি আর সহ্য করতে পারছি না বন্ধুরা, আমি চললাম। চলো। মারুতি? আরে জগন মগন বন্ধু, কোথায় যাচ্ছ তোমরা? বন্ধু, কোথায় যেন নিয়ে যাচ্ছিলে আমাদের? কোথায় আছে সেই উপবন, যেখানে কেউ আসে যায় না? আমাদের তিনজনের জন্য খেলার পক্ষে ওই জায়গাটা উপযুক্ত। খুবই মজা হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বিগত কয়েকদিন ধরে তো আমরা তিনজন ওখানেই নানান রকম খেলার মজা নিয়েই চলেছি। আমাদের তিনজনের জুটির কোনো তুলনা হয় না কিন্তু বন্ধু। তাহলে যাওয়া যাক। চলো। হ্যাঁ চলো। মনে হচ্ছে এভাবে হবে না, আঙুল বাঁকাতে হবে। জগন মগন বন্ধু, আমার যখন আর কোনো বন্ধুই নেই, তাহলে এখানে থেকে কি করব? ভাবছি কিছুদিনের জন্য মাতুলালয়ে চলে যাব। হয়তো ওখানে আমি নতুন বন্ধু পেয়ে যাব। মারুতি, দাঁড়াও দাঁড়াও মারুতি। তোমার ওপর ক্রোধ খুবই হচ্ছে, কিন্তু আমাদের ছাড়া তুমি তো কোনো কাজই করতে পারবে না। সেই কারণে তোমাকে আর একটি সুযোগ দিতে পারি। আমরা রেগে নেই তোমার উপর বন্ধু, তুমিও আমাদেরকে ছেড়ে যেও না। তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না বন্ধু। আরেকটি কথা, আমি আমার আচরণের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। মারুতি, বন্ধু ক্ষমা চায় না, আলিঙ্গন করে।
এই মহলে আপনি পদার্পণ করলেই হৃদয় প্রফুল্লিত হয়ে ওঠে। আসন গ্রহণ করুন। আমারও ঠিক এইরূপ ইচ্ছে হয় আরে যে আমি আপনি আপনার এখানে- সঙ্গে নিত্যদিন সাক্ষাৎ করি। ভ্রাতাশ্রী, আপনি মারুতিকে খুঁজছেন তাই না? আপনার সঙ্গে কে সাক্ষাৎ করতে মানে? এসেছে? না, মানে আমি বলতে চাইছি যে আপনি কি করে জানলেন যে আমি মারুতিকে খুঁজছি? আপনার সাথে দেখা হওয়ার পর থেকেও শুধু আপনারই কথা বলে। আসন গ্রহণ করুন। সবসময় এরকমই তো হয়, তাই না? প্রণাম গ্রহণ করুন। আপনাদের বন্ধুরা, আমার বন্ধুরা একবার মারুতির সঙ্গে দেখা হলেই সারাক্ষণ ওরই কথা বলে। এ তো খুবই স্বাভাবিক দেবী। মারুতি তো এমনই, যে ওর কাছে আসে সেই ওর নিজের হয়ে যায়। যখন থেকে ওকে আমি হরির কাহিনী শোনাতে শুরু করলাম, আমার মনে হলো যেন যেন আমার জীবন সার্থক হয়ে গেছে। আপনি জানেন, আপনার কাছ থেকে হরিকথা শুনে আসার পর ওর মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এসে গেছে। না খেলাধুলায় মন আছে, না খাওয়া দাওয়ায়। আর গতকাল আমি লক্ষ্য করলাম যে ও যেন আগের মতন অতটা হাসি খুশি নেই। কি জানি কি নিয়ে এত অন্যমনস্ক। কিন্তু আমার মনে হয় ও কোনো বিশেষ কিছুর খোঁজ করছে আর নিজের অনুভূতি ব্যক্ত করতে পারছে না। এটাই তো স্বাভাবিক। মারুতির মনে হরি প্রাপ্তের ইচ্ছে জাগছে। দেবী অঞ্জনী, মহারাজা কেশরী, এর মধ্যে চিন্তার কি আছে? আপনারা সবাই শুধু আশীর্বাদ করুন, ওকে ভালোবাসুন। ও নিজে যা খুঁজছে ও নিজেই তা খুঁজে পাবে। আশা করি আপনার কথাই যেন সত্যি হয়। তাছাড়া আপনি কি উপদেশ দিয়েছেন মারুতিকে? আমি ওকে বলে দিয়েছি মাতঙ্গ ঋষির সঙ্গে দেখা করতে। উনি ওকে পথ দেখাবেন। তবে সেই সময় এসে গেছে যখন ভক্তির পথে মারুতির যাত্রা শুরু হবে। শীঘ্রই মারুতি নিজের আরাধ্য দেবতার সন্ধানে যাত্রা শুরু করবে। আরাধ্য দেবতা? আরাধ্য দেবতা অর্থাৎ এক সম্মানীয় ব্যক্তি, এমন একজন যে মহা শক্তিশালী। হ্যাঁ আচ্ছা, মহাশক্তিশালী মানে যে অসুরদের সাথে লড়তে পারে? হ্যাঁ, উনি আরাধ্য দেবতা, যিনি রাক্ষসের হাত থেকে ভক্তকে রক্ষা করার জন্য স্তম্ভ ভেদ করে বেরিয়ে আসতে পারেন, যিনি আবির্ভূত হয়ে সৃষ্টিকে রক্ষা করতে পারেন। কিন্তু কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যার সাক্ষাতে মনে বীণার সুর বেজে ওঠে। সত্যি? হ্যাঁ সত্যি, তাই তো আমি মাতঙ্গ ঋষির আশ্রমে যাচ্ছি। জানতে হবে আরাধ্য দেবতার সাক্ষাৎ পাবো কি করে। আমি শীঘ্র ফিরে আসবো, আমার জন্য অপেক্ষা করো তোমরা। মারুতি! আপনাকে জানাই আমার প্রণাম। আমি তোমারই পথ চেয়েছিলাম মারুতি। আমাদের আশ্রমে তোমাকে স্বাগত বৎস। এসো। তুমি আমাদের আশ্রমে কোনো বিশেষ প্রয়োজনে অথবা? হ্যাঁ, বিশেষই তো। আমার মাতা আমায় উপদেশ দিয়েছেন যে আপনি আমায় পথ দেখাবেন। কৃপা করে আমায় বলুন গুরুদেব, কোথায় পাবো আমার আরাধ্য দেবতা? তোমাকে দেখে আমার আরেকজনের কথা মনে পড়ছে বৎস। তাই? সে কে গুরুদেব? ভক্ত ধ্রুব। ভক্ত ধ্রুব? কি তার কাহিনী? আমি বলছি। সত্যযুগে উত্তানপাদ নামে এক রাজা রাজত্ব করতেন, যার দুই পত্নী ছিলেন, সুরুচি আর সুনীতি। ধ্রুব উত্তানপাদ আর সুরুচির প্রথম সন্তান ছিলেন। জ্যেষ্ঠ পুত্র হওয়ার কারণে রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন ধ্রুব। কিন্তু দ্বিতীয় পত্নী ছিলেন রাজার খুবই প্রিয়। সুনীতি বুদ্ধিমতী ছিলেন। তিনি নিজের ছলে বলে কৌশলে
রানী সুরুচি আর পুত্র ধ্রুবকে মহারাজ উত্তানপাদের কাছেই আসতে দিতেন না। তিনি যে কোনো প্রকারে নিজের পুত্রকে পরবর্তী রাজা করতে চেয়েছিলেন। একদিন ধ্রুব নিজের পিতা মহারাজ উত্তানপাদের কোলে বসে খেলছিলেন। সুনীতি ধ্রুবকে ছল করে ডেকে বললেন যে ধ্রুবর ওর পিতার কাছে যাওয়া নিষেধ। ধ্রুব এই কথার বিরোধিতা করে। তখন সুনীতি বললেন, একমাত্র শ্রী হরির অনুমতি নিয়েই তিনি তার পিতার কোলে বসতে পারেন। এই কথা শুনে বালক ধ্রুব মনস্থির করলেন এবং নীলগিরি পর্বতের গভীর জঙ্গলে প্রবেশ করলেন। আর সেখানে জ্ঞান সরোবরের তীরে কঠিন তপস্যা শুরু করলেন। আর অবশেষে তিনি তার আরাধ্য দেবতাকে লাভ করলেন। ধ্রুব আরাধ্য দেবতা লাভ করা মাত্রই ওনার মনেও কি বীণার সুর বাজতে শুরু করেছিল গুরুদেব? আমি কি জানতে পারি উনি কিভাবে তপস্যা করেছিলেন? নিজের আরাধ্য দেবতার আশীর্বাদে ধ্রুব এই ব্রহ্মাণ্ডে এক স্থায়ী স্থান লাভ করেছেন। ধ্রুব এই মুহূর্তে কোথায় আছেন? ওই দেখো, ধ্রুব তারা? হ্যাঁ বৎস, আকাশ পথে স্থির, পৃথিবীর উপরে সর্বদা দীপ্তিমান। ভক্তির প্রতীক হলেন ধ্রুব। এমন সমর্পণ, এমন নিষ্ঠা যে ঈশ্বরও বাধ্য হন এই পৃথিবীতে নেমে আসতে। যদি তুমি ধ্রুবকে অনুসরণ করো তাহলে নিশ্চিত তুমিও তোমার আরাধ্য দেবতা লাভ করবে। আমি এ পথেই যাব, ভক্ত ধ্রুবকে অনুসরণ করব। আর তার দেখানো পথে আমি বুঝেছি গুরুদেব, আপনি যে আমায় মহান উপদেশ দিলেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনি অনুমতি দিন। প্রণাম গুরুদেব। ভারী ব্যস্ততায় অঞ্জনী পুত্র। হে মহাদেব, আপনার লীলা আপনিই জানেন। প্রভু, আরও একবার মারুতি সম্পূর্ণ কথা শোনার আগেই আপন খেয়ালে চলে গেল। এই হলো ওর বিশেষত্ব দেবী। শক্তি যত বেশি আছে ওর মধ্যে, ধৈর্য ততটাই কম। তার মানে কি ও মাতঙ্গ ঋষির কথা বুঝতে পেরেছে? তাহলে কি ও ওর পথ খুঁজে পেয়েছে? তা তো আসন্ন সময়ই বলবে দেবী। পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি আমার পথ পেয়ে গেছি। কোন পথ মারুতি? আরাধ্য দেবতার সন্ধানের পথ। মাতঙ্গ ঋষি এত খুশি হয়েছেন যে আমার সমস্যার সমাধান উনি নিজেই করে দিয়েছেন। কি সেই পথ মারুতি? আর হ্যাঁ, তুমি কি করে সন্ধান পাবে তোমার আরাধ্য দেবতার? ওই তারার সাহায্যে। তারার সাহায্যে? এরকম হেয়ালি করে কথা বলো না মারুতি। স্পষ্ট করে আমাদের বলো যে এই তারা কিভাবে তোমাকে তোমার আরাধ্যের কাছে নিয়ে যাবে। ওই তারা সাধারণ তারা নয় বন্ধু, উনি ভক্ত শ্রেষ্ঠ ধ্রুব। উনি যে পথ নির্দেশ করবেন আমাকেও সেদিকেই যেতে হবে, তবেই সন্ধান পাবো আরাধ্য দেবতার। উনি তোমাকে তারপর কি বললেন? পরের কাহিনী শোনার প্রয়োজনই নেই। আমি জেনে গেছি ভক্ত শ্রেষ্ঠ ধ্রুবর মতো আমাকেও পৌঁছতে হবে জ্ঞান সরোবরে। সেখানেই পাবো আরাধ্য দেবতা। এবার আমাকে আমার যাত্রা শুরু করতে হবে। আমরা তিনজনও যেতে চাই তোমার সাথে এই যাত্রায়। এ তো অসম্ভব। ভক্ত ধ্রুব একাই গিয়েছিলেন, আমিও একা যাব। কিন্তু আরাধ্য দেবতার সন্ধান পাওয়া মাত্রই আমি কথা দিচ্ছি ওনাকে আমার সাথে নিয়ে আসবো আর তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। রানীমা তোমাকে একা যাওয়ার জন্য অনুমতি দেবেন? তবে তুমি কি করবে মারুতি?
প্রভু, মারুতি তো মাতঙ্গ ঋষির কথা ধ্রুব সত্যি বলে মেনে নিল। মাতঙ্গ ঋষির এই কাহিনী শোনানোর উদ্দেশ্য ছিল এই কাহিনী থেকে প্রেরণা পেয়ে যাতে মারুতিও ধ্যানের পথ অনুসরণ করে। কিন্তু মারুতি তো বুঝেছে যে অনুসরণের অর্থ হলো পিছন পিছন চলা। শব্দের মারপ্যাঁচে পড়ে বড় বড় জ্ঞানীরাও ধর্মের বদলে অধর্ম করে দেবী। আর ও তো 5 বছরের ছোট্ট বালক। এটাই তো আমার চিন্তার বিষয় প্রভু। আকাশের ধ্রুবতারাকে মারুতি পৃথিবীতে থেকে অনুসরণ কি করে করবে প্রভু? এর উত্তর লুকিয়ে আছে প্রশ্নেরই মধ্যে দেবী। শ্রীহরির প্রতি ভক্তি আর নিজের আরাধ্য দেবতাকে পাওয়ার লালসা দুই কিন্তু সমান, অর্থাৎ দুয়েরই লক্ষ্য সমান, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর পথ ভিন্ন। যেভাবে ধ্রুবর দৃঢ় ভক্তি তাকে তারা হিসেবে অমর করেছে, মারুতিরও ভক্তি এমন হবে যে জগতের শেষ দিন পর্যন্ত তাকে ভক্ত শ্রেষ্ঠ বলা হবে। আপনার কথার অর্থ বুঝেছি, কিন্তু নিজের যাত্রা শুরু করার আগে মারুতিকে আরো একটি কর্ম করতে হবে। ওর মাতার কাছ থেকে গৃহ ত্যাগ করে জঙ্গলে যাওয়ার অনুমতি নিতে হবে। মায়ের অনুমতি ভিন্ন কোনো সাধক তার সাধনা শুরু করতে পারে না দেবী। মারুতির জীবনের লক্ষ্য হল সংসারে ভক্তির শক্তিকে স্থাপন করা আর তার শিখাকে জ্বালিয়ে রাখা। এ তখনই সম্ভব যখন সে তার আরাধ্য দেবতাকে পাবে। তখনই তার মনে ভক্তির অমৃত ধারা বইবে, যা সে সমস্ত সংসারে ছড়িয়ে দেবে। অর্থাৎ না মারুতি জানে না মাতা অঞ্জনী জানে প্রভু যে এখন ওদের একটা সিদ্ধান্তের উপর এই সংসারের ভবিষ্যৎ নির্ভর করছে। রানীমা, আমি সব জিনিস নিয়ে এসেছি, দয়া করে আপনি দেখে নিন। আপনি যান, আমি আসছি। মৃদুলা, চালে কিন্তু বেশি জল দেবে না, আমি পায়েস বানাবো। তাড়াতাড়ি সবজিগুলো কেটে দিও, রান্না যেন তাড়াতাড়ি হয়ে যায়। মাতা, মারুতি, তুমি এসে গেছো? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও, ততক্ষণ আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। মাতা, আপনি আর কত কাজ করবেন? আপনি সবার সেবা করেন, আজ আমি আপনার সেবা করব। আসুন আমার সাথে। মারুতি, আসুন না মাতা। কি করছো তুমি? বসুন। আরে কিন্তু কেন মারুতি? এখানে রাখুন চরণ। আরে না 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 মারুতি, কেন করছো এরকম? মাতা, কৃপা করে আমায় আপনাকে সেবা করার একটা সুযোগ দিন। এখানে রাখুন চরণ। আরে না 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 মারুতি, কেন করছো এরকম? মাতা, কৃপা করে আমায় আপনাকে সেবা করার একটা সুযোগ দিন। কিন্তু মারুতি, আমার সেবার কোনো প্রয়োজন নেই, আমি তো ভালোই আছি। তুমি কেন চিন্তা করছো এত? চিন্তাও করব আর সেবাও করব, কারণ মাতার সেবা করা সন্তানের ধর্ম। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনার উপদেশ মতো আমি মাতঙ্গমণির কাছে গিয়েছিলাম, আর সেখানে আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সত্যি? এটা ভীষণ আনন্দের কথা। তাই এত তাড়াতাড়ি দুষ্টু বাচ্চাটা আমার কাছে ফিরে এসেছে, তাই না? মারুতি, কি হয়েছে? আমার সমস্যার সমাধানের যে পথ
গুরুদেব বললেন আমার উচিত সেই পথ অনুসরণ করা। কি সেই উপায়? আগে আপনি বলুন যে আপনি আমায় তার জন্য অবশ্যই অনুমতি দেবেন। আগে তো বলো কিসের অনুমতি? মাতা, ক্ষমা আমাকে করবেন, রন্ধনশালায় আপনার জন্য সকলে প্রতীক্ষা করছেন। আপনি যান, আমি এক্ষুনি আসছি। মাতা, আমার কথা এখনো শেষ হয়নি তো। মারুতি, এই কাজটা খুবই দরকারি। আমি যাব আর আসবো, তারপর আমরা দুজন অনেক গল্প করব, ঠিক আছে? কিন্তু মাতা, আমার আপনার অনুমতি চাই। দেখো মারুতি, গুরুদেব মাতঙ্গ মুনির দেওয়া নির্দেশ অবশ্যই সঠিক হবে, আর তাছাড়াও তোমার বুদ্ধির ওপর আমার পূর্ণ আস্থা আছে। সেই জন্য তুমি যা করতে চাও তার জন্য আমার সম্পূর্ণ অনুমতি আছে, আর আশীর্বাদও। আমি যে আপনাকে কি করে বলবো যে আমি কত খুশি হয়েছি। আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাতা।